সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার সংস্কার বাস্তবায়ন করবে এই ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছে। যে ম্যান্ডেট সরকারের, যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব থেকে গা বাঁচিয়ে তারা কেন রাজনৈতিক দলগুলোর দিকে এই সংস্কারের বলটাকে ফেলে দিচ্ছেন, সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, এই দায়িত্বটা তারা সম্পূর্ণ করবেন বিধায় তারা ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন। যে জন্য তারা চেয়ারে বসলেন, ক্ষমতা ভোগ করলেন, সেই সংস্কারে যদি তারা বাস্তবায়ন করতে না চায় এবং রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষি থাকে, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছেন বলে আমরা মনে করি। সে জায়গাটাতে সরকারের কাছে আমাদের আহ্বান, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট, সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। যদি নাগরিক পার্টি জুলাই সনদের বিষয় নিয়ে ভোকাল না থাকতো, তাহলে জুলাই সনদের অপমৃত্যু হয়ে যেত। এতগুলো মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা সবাই কিন্তু এনসিপির দিকে তাকিয়ে আছে। এই মানুষেরা এনসিপির দিকে তাকিয়ে আছে যে এনসিপি জুলাই সনদের ব্যাপারে কতটা দৃঢ় ভূমিকা রাখতে পারে। আমরা জনগণের কথা চিন্তা করে, মানুষের ভালো কথাটা চিন্তা করে, দেশের স্বার্থে আমরা জুলাই সনদের বিষয়টাকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সে বিষয়ে কথা বলবো এবং সে বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান রাখতে। কিন্তু পাশাপাশি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আমাদের একটি টিম, তারা প্রার্থী যারা আমাদের দলের মধ্যে থেকে হতে পারে একটা সম্পূর্ণ তালিকা তারা তৈরি করছে। অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের দলের যারা প্রার্থী আছেন তাদের তালিকা জনসম্মুখে সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করবো। আমরা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার অর্থ এটা নয় যে সংস্কারকে বাদ দিতে হবে। সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পক্ষপাতী এনসিপি নয়, এই কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন জনগণের দাবি নয় বলাটা ঔদ্ধত্যপূর্ণ। জনগণের সঙ্গে চূড়ান্ত ধরনের প্রতারণা, কারণ বাংলাদেশের মানুষেরা এতগুলো দিন হয়েছে আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, জুলাই সনদের পক্ষেই মানুষেরা কথা বলেছেন। আজ পর্যন্ত একজন মানুষও নাই যারা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাতে না বলেছে। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি যদি জুলাই সনদে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে, তারপরেও বাংলাদেশে জুলাই সনদ না ভোটে পাশ হবে, এটা শতভাগ দিচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা মনে করে যে জুলাই সনদ কোন রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকে নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। এটা জাতীয় নাগরিক পার্টিরও চাওয়া না, এটা জনগণের চাওয়া। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। সংস্কারের বিষয়ে সিগনেচার করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম ধরনের একটা মনোভাব অনেকের মধ্যে ছিল। কিন্তু সংস্কারে সাইন করলেই যে সমস্যার সমাধান হবে না, সেটা এতদিন আমরা বুঝে গেছি। যদি সনদে আমরা সেদিন সাইন করে ফেলতাম, তাহলে বাস্তবায়নের আলাপগুলো এতদূর পর্যন্ত আসতো। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দিন যখন জুলাই সনদে স্বাক্ষর না করলো, তখন অনেক দল বলার চেষ্টা করছে যে এনসিপি রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে সেই দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে স্বাক্ষর না করে বরং বাংলাদেশের গণতন্ত্রের বিজয়কে সমন্বিত রাখার পথকে আমরা ধরে নিয়েছি এবং সেদিকেই আমরা অগ্রসর হচ্ছি। যদি কোনো ধরনের বাধা তৈরি করা হয় জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, এবং যে পক্ষ থেকেই বাধাটা তৈরি করা হবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কথা বলার আগে থেকেও মানুষেরা নিজেদের মধ্যে আলাপগুলো করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন দরকার। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাতে এটা কোনো কৃত্রিম আকাঙ্ক্ষা নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা একেবারেই নিরেট প্রাকৃতিক এবং মানুষের ভিতর থেকে উঠে আসা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, সেটা যদি কোনো দল করে, ইভেন যদি সরকারের ভিতরে কোনো অংশ সেই চেষ্টা করে, অবশ্যই বাংলাদেশের মানুষ সেই চেষ্টাকে প্রতিহত করবে এবং বাংলাদেশের সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হবে। সেটাকে নিশ্চিত করে নিয়েই বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে।